কেমন আছো জান? শুভ নববর্ষ। শুভ একলা বর্ষ বলো, শুভ নববর্ষ বলো, গাড়িতে একটা বেগম খালেদা জিয়াকে যেখানে দাফন করা আছে, তো সেই কবরস্থানের সামনে এক বর্তমানে দাঁড়িয়ে আছি। তো কবরস্থানটা তোমাদের দেখাবো। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ গাইজ, ইসমাইল তালিম অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার ব্লগ। গাইজ চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইজ সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষ কে কিভাবে উদযাপন করে সেটা দেখতে আমরা চলে আসি জিয়া উদ্যানে। তো গাইস এসে দেখি আজকে অনেক মানুষ, আর আজকে প্রচন্ড গরম। তো এসে আমরা লেবুর শরবত খেয়ে নিলাম। এখন বাজে সকাল 11টা। তো আমরা একটু দেরি করে ফেলেছি, আরো সকালে আসলে ভালো হতো। এমনিতে বেশিরভাগ মানুষ বিকালই আসে, আর আমরা আজকে সকালে আসছি। তো যেখানে যাই তাই শুধু কাপল দেখতেছি। তো আজকে এই কারণে জিয়া উদ্যানে আসে, কারণ জিয়া উদ্যানে মানে নববর্ষের দিন অনেক কাপলরা আসে এখানে। তো আজকে আমরা ঘুরে ঘুরে কাপলদের দেখবো। আর আমি যেহেতু সিঙ্গেল, আর আমার বন্ধু কিন্তু সিঙ্গেল না, তো সে কিছুক্ষণ পরে তার জিএফকে কল দিয়ে তার শুভ নববর্ষ জানাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। শুভ নববর্ষ। শুভ একলা বর্ষ বলো, শুভ নববর্ষ বলো, গাড়িতে একটা আমিও তো একাই, তোমাকে ছাড়া আমিও তো একাই। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি করতেছো যে? কিছু না, আমি একটা পার্কে আইছি, সুন্দর লাগে ব্লগ করতে চলে আইছি। তো গাইজ বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বললো, শুভ নববর্ষ জানাইলো, কিন্তু সে খুবই রাগ, কারণ সে একলা শুভ নববর্ষ পালন করতেছে। কারণ তার গার্লফ্রেন্ড হলো তার গ্রামের বাড়ি এখানে সিরাজগঞ্জের। তোর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ না? হ্যাঁ, সিরাজগঞ্জের। তো তোর এবার শুভ নববর্ষটা তো ভালো কাটলো না। আগের বছর কি দুজন একসাথে কাটেছিল শুভ নববর্ষ? ফার্স্টে আমাদের এই ফার্স্টে শুভ নববর্ষ আমাদের রিলেশনে। তো রিলেশন কবে বছর হয়েছে? 1 বছর। 1 বছর? তো আমি তো বুঝি 3-4 বছর হলো। ভাই আজকে বেচা কিনা কেমন ভাই? হালকা বানিও না। তো গাই জিয়া উদ্যান আইসা নিজের অসহায় লাগতেছে, কারণ আমি সিঙ্গেল মানুষ, চারিদিকে সব কাফল। তো বন্ধু তো সিঙ্গেল না, বন্ধু মিঙ্গেল, কিন্তু সে আজকে তার গার্লফ্রেন্ড এখানে নাই দেখে সে আজকে একলা শুভ নববর্ষ পালন করতেছে আমার সাথে। তো এখানে প্রচণ্ড গরম, বিশেষ করে বিকাল আসলে আমাদের জন্য ভালো হতো। তো এখন পানি খেতেছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে দাফন করা আছে, তো সেই কবরস্থানের সামনে এক বর্তমানে দাঁড়িয়ে আছি। তো কবরস্থানটা তোমাদের দেখাবো। তো গাইস এটা হলো বেগম খালেদা জিয়ার কবর। তো অনেক মানুষ এখানে দেখতে আসে এই কবরটিকে। আর গাইস আমাদের সামনেই রয়েছে সংসদ ভবন। ওই যে আমাদের সামনেই সংসদ ভবন। তো ওইটার ভিতরে তো আমরা প্রবেশ করতে পারবো না, তো আমরা এখন ওইখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো গাইজ বর্তমানে আছি জিয়া ফিটনেস ক্লাবের চত্বরে। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আর আজকে প্রচণ্ড গরম গাইস, আর ভালো লাগতেছে না। তো এমন আছে চলেও যেতে পারি। বিশেষ করে বেশিরভাগ মানুষ বিকালবেলায় জিয়া উদ্যানে ঘুরতে আসে, কারণ সকালবেলা প্রচন্ড রোদ থাকে। আমি ভাবছি বিকালে কিংবা রাতে আবার ধানমন্ডি লেগে যাবো, তো সেই কারণে সকালে আমার আসা। তো গাইজ বিশেষ করে যারা ব্লগ টলগ করে, মানে ইউটিউবিং করে, তো তাদের অনেক ফেরা। বিশেষ করে এই যে আমি একটা সুন্দর জায়গায় ঘুরতে আছি জিয়া উদ্যানে। তো এখানে আইসা জায়গাটা উপভোগ করতে পারতাছি না, কারণ ওই সুন্দর ভিডিও ফুটেজটা নেওয়া দরকার, এটা নেওয়া দরকার। ভিডিও ফুটেজ এটা মিস হয়ে গেছে, অনেক ফেরা। মানে যারা ভিডিও করে তারা কখনো ঘুরতে গেলে জায়গাটা ঠিক মতো উপভোগ করতে পারে না, কিন্তু শুধু সারাদিন ভিডিও নিয়ে টেনশন থাকে। এই দৃশ্যটা সুন্দর, এটা ভিডিও করি, এটা ছবি তুলি, তো জায়গা ঠিক মতো উপভোগ করা যায় না। এটা অনেক ফেরা খেতে হয়। তো গাইস ওই দিন প্রচন্ড গরম থাকার কারণে আমার মাথা ঘুরাইতেছিল, তাই ওই দিন আর বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি, দুঃখিত। মাথা ঘুরাইতেছিল, তাই ওই দিন 2টার ভিতরে বাসায় চলে আসি। তো তারপরের দিন সকালবেলা আমার আবার জ্বর উঠে যায়। তো ওষুধ খাওয়ার 2-1 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়ে যায়। তাই ভিডিওটা এডিট করে আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। তো গাইস আমরা এখন জালমুড়ি খেয়েছি। জালমুড়ি খাওয়া শেষ হলে চলে যাবো একটু। খেজুর রস খেয়েছিলাম, সরি আখের রস খেয়েছিলাম, আখের রস বলে খেজুরের বলে বলছি। আর এই যে জালমুড়ি খেতে খাওয়া শেষ করে আমরা চলে যাবো।